সকলকে স্বাগতম। লক্ষ্য করুন, আমরা ব্যাংক সুদ ক্যালকুলেশনের জন্য যে গুগল শিটটা তৈরি করেছি, এই গুগল শিটটি আজকের মধ্যেই আপনারা প্রিন্ট দিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টের 6টি করে পেজ হবে। 6টি করে পেজ প্রিন্ট দিয়ে অতীতে আমরা অর্থাৎ গত বছরে যেমনভাবে সাজিয়ে ব্যাংকে উপস্থাপন করেছি, ঠিক তেমনিভাবে সাজিয়ে আপনারা ব্যাংকে আজকের মধ্যে এটি উপস্থাপন করুন। এখন কিভাবে প্রিন্ট দেবেন আমি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। ধরুন এই শিটটি সবাই ওপেন করতে পারি। এখানে গিয়ে ধরা যাক আমি এই অ্যাকাউন্টটি 6 মাসের জন্য প্রিন্ট দেব। তাহলে এখান থেকে ধরে আগে ব্লক করে নেবেন, এই পর্যন্ত ব্লক করে কন্ট্রোল পি দিবেন। কন্ট্রোল পি দেওয়ার পরে এখানে আসবেন, এখানে দেবেন কারেন্ট শিট আছে, এটাকে আপনারা সিলেক্টেড সেলস করে নেবেন। সিলেক্টেড সেলস করে নিলে আবার আপনার পেজটা এক পেজে চলে আসবে। ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট করে দিবেন। পোর্ট্রেট করে দিলে এক পেজের মধ্যে ধরে যাবে। এটাকে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে প্রিন্টারের ইন্টারফেস আসবে, জাস্ট প্রিন্ট দিলে আপনার পেজটি প্রিন্ট হয়ে যাবে। ঠিক এমনিভাবে প্রত্যেকটা মাসে ডেট থেকে ধরে এখান থেকে ডেটের উপরের কলম থেকে ধরে সারি থেকে ধরে নিচ পর্যন্ত ব্লক করবেন। করে আবার কন্ট্রোল পি, এখানে দিবেন সিলেক্টেড সেলস, পোর্ট্রেট না থাকলে পোর্ট্রেট করে দিবেন। জাস্ট নেক্সট, প্রিন্টার ইন্টারফেস আসবে, প্রিন্ট ক্লিক করলে আপনার পেজটি প্রিন্ট হয়ে যাবে। এমনিভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন আমাদের 29 তারিখ পর্যন্ত ট্রানজ্যাকশন হয়েছে। আপনারা 29 তারিখ পর্যন্ত ট্রানজ্যাকশানটি বা 28 তারিখ পর্যন্ত যার যে যত তারিখ হয়েছে না কেন, আজকে আপনারা ব্যাংকে এটা উপস্থাপন করবেন 6টি পেজ আকারে। যার যে শাখায় একাধিক এসএনডি অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই একাধিক পেজগুলোই প্রিন্ট দিবেন। অর্থাৎ 2টা এসএনডি থাকলে আপনারা 6-12টি পেজ আপনাদের প্রিন্ট দিয়ে আগের মতো চিঠি আকারে সাজিয়ে ওটা ব্যাংকে উপস্থাপন করবেন। তবে তার আগে খেয়াল করে নেবেন, চেক করে নেবেন যে আপনারা ইন্টারেস্ট বসিয়েছেন, ইন্টারেস্ট রেট বসিয়েছেন, এই রেটটি স্টেটমেন্ট অনুযায়ী সঠিক আছে কিনা। যদি সঠিক থেকে থাকে তাহলে আজকের মধ্যে আপনারা এটা প্রিন্ট দিয়ে ব্যাংকে উপস্থাপন করবেন। ধন্যবাদ।